আপনাদের সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাড়ি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়, বড়হুসি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অংশে। পরবর্তীতে কাজ আর পড়াশোনার সূত্রে যে মেজর কয়েকটা সিটিতে বাংলাদেশে থাকা হয়েছে, তার মধ্যে আছে হচ্ছে কক্সবাজার, চিটাগং আর ঢাকা। ঢাকাতে মেইনলি 9 বছর ছিলাম, আর গত কয়েক বছর ধরে আছি সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে। আর এটাও পাশাপাশি বলতে চাই যে লোকায়তের সাথে আছি। আজকের অনুষ্ঠানটাতে সরাসরি যদি থাকতে পারতাম আমার খুবই ভালো লাগতো। তারপরও যে ফর্মেই থাকি না কেন আছি যুক্ত, এটা আমার কাছে বড় একটা ব্যাপার। আর আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, কালচারাল প্লুরালিজম বা বহু সাংস্কৃতিক শহর নিয়ে, কেন আসলে আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে? কারণ আমরা তো থাকি প্লুরালিস্টিক সোসাইটিতে, যে সোসাইটিতে মানে মানুষ তার ভাষাগত, সংস্কৃতিগত, ধর্মগত ভিন্নতা নিয়ে একসাথে বসবাস করছি আমরা। তারপরও কেন আমাদেরকে আসলে এক পরিচয়ের মানুষের সাথে অন্য পরিচয়ের মানুষের শ্রদ্ধাপূর্ণ এবং সম্মান মর্যাদাপূর্ণ সম্পর্ক চর্চা নিয়ে কেন আমাদেরকে কথা বলতে হচ্ছে? এর বড় একটা কারণ হচ্ছে আমরা যে রাষ্ট্র প্রকল্প, জাতিভিত্তিক রাষ্ট্র প্রকল্পের মধ্যে আছি এবং যে পরিচয় রাজনীতির মধ্যে আমরা আছি। আমাদের এই জাতিভিত্তিক রাষ্ট্র প্রকল্পের কারণে আমরা জানি যে আমাদের দেশ হচ্ছে এক ভাষা এক জাতির দেশ, এক জাতি এক ভাষার দেশ। সেই জাতি হচ্ছে বাঙালি আর সেই ভাষা হচ্ছে বাংলা। আর যারা এই সো কল্ড মেইন স্ট্রিম বা বাঙালি স্ট্রিমের মধ্যে পড়ে না, তারা বাকিরা সবাই অপর। তো এই যে অপরায়ণের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের আদিবাসীরা আসলে এই বাঙালি জাতীয়তাবাদের দাপটে কিভাবে আসলে তারা থাকে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আদিবাসীদের যে কমন কিছু যে অভিজ্ঞতা আছে বাংলাদেশের শহরগুলোতে বা সর্বোপরি সমাজে, সেই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে। আমরা যদি শহরের পাবলিক স্পেসগুলোর কথাই ধরি, যেমন রাস্তাঘাট, পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষা বা কর্মপ্রতিষ্ঠান, আপনাদের পরিচিত যে সমতলের বা পাহাড়ের আদিবাসী মানুষজন আছেন, কলিগ, সহকর্মী, বন্ধুবান্ধব, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই পাবলিক স্পেসগুলোতে তাদের চেহারা, ভাষা, সংস্কৃতি এগুলোর কারণে কতবার হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। অথবা জিজ্ঞেস করতে পারেন যে দিনে কতবার তাদের এগুলোর মধ্য দিয়ে যাইতে হয়, এই স্পেসগুলোর মধ্য দিয়ে। আপনাদেরকে সারপ্রাইজ করবে। এই হেনস্থার অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে কমন এবং ক্লাসিক অভিজ্ঞতাটা হচ্ছে রাস্তাঘাটে চ্যাংচুং, চাইনিজ, চিঙ্কু এ ধরনের ওয়ার্ড, নেম কলিংগুলো শোনা। আবার এমনও অনেক উদাহরণ আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সহপাঠীরা কিংবা কোনো ক্ষেত্রে ইভেন টিচাররাও আমাদের আদিবাসী স্টুডেন্টদেরকে অনেক সময় শুনতে হয় তাদের কাছ থেকে যে যেখান থেকে এসছো সেখানে চলে যাও। তো এই যে অপরিকরণের অভিজ্ঞতা, এটা প্রসঙ্গক্রমে আমি আমার 5 বছরের ঢাকাবাসী 5 বছরের ছোট ভাগ্নের কথা বলি। সে 4 বছর বয়স থেকে প্রি স্কুলে যায়। 4 বছর বয়সে প্রি স্কুল থেকে ফিরে সে একদিন তার মাকে এসে জিজ্ঞেস করতেছে যে তার টিচার কেন তাকে চায় না মাল ডাকে।
অথবা কোনো কোনো দিন সে এসে তার মাকে জিজ্ঞেস করে যে তার বন্ধুরা দল বেঁধে ওকে চাকমা চাকমা ডাকছে, কেন তাকে চাকমা ডাকছে, ও কি চাকমা? এখন বাসার ভেতরে ও এটা জানে যে ওর মা হচ্ছে চাক, ওর বাবা হচ্ছে মারমা, এবং এই পরিচয়গুলো ওর কাছে দিন আর রাত যেরকম স্বাভাবিক, এই পরিচয়গুলো ওর কাছে এরকমই স্বাভাবিক, এবং ওর চেহারাও ওর কাছে একই রকম ভাবেই স্বাভাবিক। কিন্তু এই 4 বছর বয়সেও সে বাসা থেকে বের হওয়ার পরপরই কিন্তু তাকে সে টের পাচ্ছে যে সে আলাদা বা সে অপর। তো এটা হচ্ছে আমাদের শহরে অভিবাসী আদিবাসীদের পাবলিক স্পেসে যে অভিজ্ঞতাগুলো, সেগুলোর মধ্যে যে কমন এক্সপিরিয়েন্স, ওগুলোর মধ্যে কিছু এক্সাম্পল। আর প্রাইভেট স্পেসের কথা আমরা যদি বলি, প্রাইভেট স্পেস বলতে আমরা যেমন বুঝি, ফর এক্সাম্পল মানুষের যে বাসা বাড়িতে মানুষজন থাকে, প্রথমত ওই বাসা বাড়িগুলো ভাড়া নিতে গেলে অনেকখানে লেখাই থাকে যে আদিবাসী এবং সংখ্যালঘুরা যাতে ফোন না দেয় বাসা ভাড়া নেয়ার জন্য। আর যারা বাসা ভাড়া পানও, ওই বাসার মধ্যে তারা কি খাবেন, কি রাঁধবেন এবং কিভাবে থাকবেন, এটার এই সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে তাদেরকে অনেক সেলফ সার্ভেলেন্সের মধ্যে প্রতিনিয়ত রাখতে হয়। কারণ হচ্ছে এগুলো মাথায় না রাখলে ভিন্ন ধরনের খাবারের গন্ধ, বিশেষত নাপ্পির গন্ধের প্রতি তীব্র আপত্তি, কিংবা হচ্ছে কি না খায়, কি না কি খায় উপজাতিরা, এই ধরনের মাইন্ডসেট, এগুলোর কারণেই যে বাংলাদেশের শহরগুলোতে আদিবাসীরা ঘর ভাড়া পায় না, এটা কিন্তু আদিবাসীদের কমন একটা অভিজ্ঞতা, এবং এগুলো নিয়ে কিছু কাজও, গবেষণা কাজও অলরেডি কিছু আছে। আমার খুব প্রিয় লেখক এবং চিন্তক সারা আহমেদ, উনি এই অভিজ্ঞতাগুলো বলেন হচ্ছে এক্সপেরিয়েন্সেস অফ স্ট্রেঞ্জার মেকিং। অর্থাৎ এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যারা যায় তারা এমন একটা ধারণা পায় যে তারা আসলে আউট অফ প্লেস, বা তারা ওই জায়গায় আসলে বিলং করে না। সারা আহমেদ বলেন যে এই অভিজ্ঞতাগুলো হচ্ছে একটা মানুষ যে জায়গাকে নিজের বলে জানে, সেই জায়গায় নিজেকে অবাঞ্ছিত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে আবিষ্কার করার অভিজ্ঞতা, এবং এটা খুবই ভায়োলেন্ট, এত ভায়োলেন্ট যে এটার রেশ কাটাতে অনেক সময় অনেকের সারা জীবন কেটে যায়। আর আরো বড় ভায়োলেন্সের লেয়ার, আরেকটা লেয়ার অ্যাডেড হয় আদিবাসীদের লাইফে এইভাবে যে প্রথমত এই যে সম্পর্ক চর্চার কথা বলছি শহরে আদিবাসীদের সাথে, এটা ভায়োলেন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই ভায়োলেন্সকে স্বাভাবিক হিসেবে শিখে নিয়ে হচ্ছে এই শহরগুলোতে আসলে আদিবাসীদের সার্ভাইভাল মেকানিজম ডেভেলপ করতে হয়। না হলে এগুলোকে স্বাভাবিক হিসেবে, এই অভিজ্ঞতাগুলোকে, সহিংস অভিজ্ঞতাগুলোকে স্বাভাবিক হিসেবে শিখতে না জানলে এখানে সার্ভাইভ করা আসলে আদিবাসীদের পক্ষে প্রায় অসম্ভব, কারণ এই অভিজ্ঞতাগুলো এতই ওয়াইড স্প্রেড। তো এই হচ্ছে বাংলাদেশ, যেখানে অন্য পরিচয়ের মানুষরা, কোট এন্ড আনকোট অন্য পরিচয়ের মানুষরা বাঙালি পরিচয়ের দাপটের মধ্যে থাকে, এবং তারা বেড়ে ওঠে খুব জড়সড় হয়ে আর যথেষ্ট পরিমাণের আত্মঘৃণা নিয়ে। তো এই পরিস্থিতি থেকে আমরা যে ন্যায্য এবং দায় দরদের শহর এবং সর্বোপরি সমাজের কথা বলতেছি, কিংবা ওইদিকে যাওয়ার যে আমাদের প্রচেষ্টা, কিভাবে আমরা এটা আসলে করতে পারি,
সরকারের পক্ষ থেকে, যেমন আদিবাসীদের বেলায় যদি বলি, সরকারের পক্ষ থেকে প্রথমে আমাদেরকে বলা হয়েছে অ্যাসিমিলেশনের কথা, এবং আদিবাসী সমাজ থেকে বলা হয়েছে যে এটা কি পরিমাণ সহিংস একটা প্রক্রিয়া। জুলাইয়ের এই অভ্যুত্থানের পরে আমরা ভিন্ন পরিচয়ের মানুষের ইনক্লুশনের কথা অনেক বেশি জোরে সোরে আসতে দেখছি, হুইচ ইজ ভেরি পজিটিভ, কারণ ইনক্লুশন শুনতে খুবই ভালো শোনায়, কিন্তু ইনক্লুশনও যে আসলে নিপীড়নের একটা টুল হিসেবে দাঁড়াতে পারে বেসড অন কে কাকে ইনক্লুড করতেছে, কে কার শর্তে ইনক্লুডেড হচ্ছে, এগুলোর উপর নির্ভর করে। তো এটার কারণে আমরা লোকায়ত বিদ্যালয় থেকে বিলঙ্গিং এবং হচ্ছে প্লেস মেকিং এর কথা বলি আমরা। আমার কাছে ন্যায্য এবং দায় দরদের শহর বা সর্বোপরি সমাজ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা সম্পর্ক চর্চা যেখানে আছে, যেখানে একটা পরিচয়ের মানুষ আর একটা পরিচয়ের মানুষের সাথে শ্রদ্ধাপূর্ণ এবং মর্যাদার সাথে থাকতে পারবে, আবার অ্যাট দ্য সেম টাইম এই জায়গাটাকে কোনো হিউমিলিয়েশন ছাড়া নিজের বলে ক্লেম করতে পারবে।